মনে করেন আপনারা 3 জন বা 2 জন একটা ব্যবসা শুরু করবেন, অংশীদারি ব্যবসা। যদি এরকমটা হয়, সেক্ষেত্রে যদি কখনো কোনো একজন অংশীদার আরেকজনকে বলে যে তোমার মুনাফার পরিমাণ এত টাকা কম হবে না, তাহলে কোনো কারণে যদি তার মুনাফার পরিমাণ অত টাকার কম হয়, যত টাকা কম হবে যে তাকে বলছে বা নিশ্চয়তা দিয়েছে, সে তত টাকা তার মুনাফা থেকে ক্ষতিপূরণ দিয়ে দিবে বা মূলধন থেকে দিয়ে দিবে। তাহলে বিষয়টা কি, যদি কোনো একজন অংশীদার আরেকজনকে কি দেয়, নিশ্চয়তা দেয়, নিশ্চয়তা বা গ্যারান্টি দেয়, হ্যাঁ, যে তোমার মুনাফার পরিমাণ এত টাকার কম হবে না, এটা দিলে যে দিবে তার মুনাফা থেকে বা মূলধন থেকে যাকে নিশ্চয়তা দিবে সে যত টাকা কম পাবে তাকে তত টাকা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সিস্টেম, এটাকে বলে নিশ্চয়তা। এখন আমরা এই অঙ্কটাতে একটু দেখি। এই যে তাদের লাভ লোকসান বন্টন অনুপাত ছিল 3:2, আর তাদের বন্টনযোগ্য লাভ ছিল কত, 95। এখন তোমরাই বলো, এই যে 95,000 টাকা লাভ, ওকে, 95,000 টাকা মুনাফাটা কিভাবে তারা ভাগ করে নেবে? আমরা সবাই জানি তাদের অনুপাত যেহেতু ছিল কত, 3:2, তাহলে দুইটার যোগফল হচ্ছে কত, 5। 5 ভাগ করে একজন নিবে 3 ভাগ, আরেকজন নিবে 2 ভাগ। এখন কে 3 ভাগ নিবে দেখো তো, পলাশ নিবে 3 ভাগ, পরশ নিবে 2 ভাগ। সো পলাশ 3 ভাগ নিলে পরশ নিবে 2 ভাগ। আমরা যদি পরশেরটা বের করি, পরশেরটা, তাহলে পরশ কত পাবে, 2 ভাগ পাবে। দেখো 2 দিয়ে গুণ করো, তাহলে 5 19 কত, 5 একে 5, 4 5 9 45, 5 19 95, 19 দুগুণে 38,000 টাকা। দেখো তো পরশ কত পেয়েছে মুনাফা, 38,000 টাকা। কিন্তু পলাশ তাকে কি বলছে, যে তার 10,000 টাকা বেতন সহ কমপক্ষে কত, 50,000 টাকা সে পাবে। অ্যাকচুয়ালি সে পেয়েছে 38,000। এখন এটা মুনাফা পেয়েছে। এখন 38,000 টাকা যদি সে মুনাফা পায়, আবার সে এই মুনাফার বাইরে 10,000 টাকা বেতন পাবে, এই 10,000 টাকা তার সাথে যোগ করলাম, তাহলে তার আসে কত, 48। কিন্তু পলাশ মিয়া কি বলেছে তাকে মনে আছে? পলাশ মিয়া বলেছে যে তুমি কমপক্ষে কত পাবা, বেতন সহ 50,000। কিন্তু আমরা দেখলাম বেতন সহ সে পায় 48। তার মানে পরশ মিয়া কত টাকা কম পাচ্ছে, 2,000। এই 2,000 টাকা কে দিবে এখন, ওই যে পলাশ। পলাশের যত টাকা মুনাফা হবে, অর্থাৎ ওই যে কত, 57,000 টাকা মুনাফা হবে পলাশের, 3 ভাগ, 2 ভাগ তো 38, 3 ভাগ কত, 57। এই 57 থেকে পলাশ কি করবে, যেহেতু 57,000 টাকা মুনাফা সে পাবে, সেখান থেকে সে কি করবে, 2,000 টাকা একে দিয়ে দিবে, তার মুনাফা হয়ে যাবে 55, আর এর মুনাফা হয়ে যাবে 48 আর 2 50। এটা হচ্ছে নিশ্চয়তার কথা। এটা কি তোমরা বুঝেছো কিনা একটু আমাকে বলো তো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা একটু বুঝতে হবে। আমি আবার বুঝাবো, যদি না বুঝে থাকো আমি আবার বুঝাবো। একটু বলো যে নিশ্চয়তার বিষয়টা তোমরা বুঝেছো কিনা। মানে হচ্ছে ব্যবসায় টোটাল আমাদের 95,000 টাকা লাভ হয়েছে। এই 55,000 টাকা যে লাভ হয়েছে, তার লাভের অনুপাত ছিল এত। কিন্তু যে 3 ভাগ নিবে সে তাকে, যে 2 ভাগ নিবে তাকে বলছে তোমার মুনাফা হবে 50,000 টাকা বেতন সহ। কিন্তু আমরা দেখলাম তার মুনাফা হয়েছে 38, আবার বেতন 10 যোগ করলে 48 হয়। কিন্তু তার তো আরো 2,000 কম, যেহেতু এই নিশ্চয়তা দিয়েছে তার 57,000 টাকা যে মুনাফা হবে সেখান থেকে সে 2,000 টাকা দিয়ে দিবে ওকে। এ হচ্ছে সিস্টেম। তাহলে এখন আমাদের সঠিক উত্তর কোনটা হবে একটু দেখি। পলাশ নিশ্চয়তা বাবদ কত টাকা বহন করবে, পলাশ নিশ্চয়তা বাবদ কত টাকা বহন করবে, অবশ্যই 2,000 টাকা, কারণ 2,000 টাকা কম হয়েছে তার, সেজন্য। এরপরের প্রশ্ন হচ্ছে, যদি তারা সমান অনুপাতে লাভ লোকসান বন্টন করে, তাহলে পরশের বেতন ও বন্টনযোগ্য লাভের পরিমাণ মিলে কত হবে। যদি সমান অনুপাতে বন্টন করতো, এখন আমরা তো আর সমান অনুপাতে দেখাই নাই, আমরা 3:2 অনুপাতে দেখাইছি। সমান অনুপাতে হলে কত, সে কত পাইতো, 47,500। মানে 95,000 2 ভাগে 2 ভাগ কত হবে, 95,000 2 ভাগ হবে 47,500, তাই না? আবার তার বেতন হবে 10,000, তাহলে হয় 57,500। এটাই হবে উত্তর। দেখো এরপরের প্রশ্নটা দেখো, যে যদি তারা সমান অনুপাতে লাভ লোকসান বন্টন করতো, তাহলে পরশের বেতন ও বন্টনযোগ্য লাভের পরিমাণ, তার বেতন হতো কত, তার বেতন হতো 10,000, আর বন্টনযোগ্য
মুনাফা হতো ওই যে 47,500, 95,000-এর অর্ধেক, তাহলে টোটাল এই দুইটা যোগ করলে হতো 57,500। আই থিঙ্ক আপনারা